আমরা এখন দ্বিতীয় মন্দিরটা দেখব। মায়ের এখানে মূর্তি নেই, যেটা বললাম, মা এখানে ঘটে পূজিত হন। এইটা স্থাপন করেছেন শ্রী শ্রী ভগবতী মাতার আদি মন্দির, প্রতিষ্ঠাতা ঘাসিরাম মণ্ডল। বাংলার 1082, ইংলিশে 1675 সাল। এখানে মায়ের মূর্তি নেই, এখানে মা ঘটে পূজিত হন। আমরা চলে সেটা 3 নম্বর মন্দিরে। মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে মা ভগবতীর যে বড় থান আছে, সেই বড় থানে একটা বড় মালসা রাখা হয়। আচ্ছা, পুরো অষ্টমীর পুজো শুরু হওয়ার আগে রাখা হয়, এবং তার মধ্যে একটা ছোট্ট তামার বাটি রাখা হয়। তামার বাটির নিচে একটা সূচি ছিদ্র, একটা ছিদ্র, মানে সূচের মধ্যে ছিদ্র থাকে, ওখানে জল ঢোকে। তো যখন জলটা পুরো ঢুকে যায়, ওটা পুরো ডুবে যায়, তো ওই হিসেবেই ওখানে যিনি বসে থাকেন তার নাম গণক, তিনি গণনা করেন। তো ওই হিসাবে ওই জল ঘড়ি, মানে যেটা আমাদের প্রাচীনকালে যে জল ঘড়ি ব্যবহার হতো, সেই জল ঘড়ি ওয়াইজ আমাদের সন্ধি পুজোর খ্যান বিবেচনা করা হয়। আচ্ছা। তো এবং যে সময় ওই পুরোটা, এবং উনি ওটা গণকই বলতে পারবেন না। তো যখন বড় মন্দিরে যান, ওখানে গণক বসে আছেন, সামনে ওই তামি আছে, তো এই তামিতে উনি বলতে পারবেন যে কী কোন সময় খ্যান হবে, এবং ওটা একেবারে হয়তো ঘড়ি ভুলে যাবে, কিন্তু তামি ভুল হবে না। আচ্ছা। এবং আমরা সবাই বড় মন্দির, বড় মাকে ফলো করি। আমাদের ছোট মন্দিরে আমরা সেবাই। তো বড় মন্দিরে যেই সময়ই বলি হবে, এবং 4টে মন্দিরে ঠিক সেই সময়ই বলি হবে, একই সময়ে বলি হবে। আচ্ছা। এবং যে ছাগলটি বলি হবে, যে সেই ছাগলটি হবে শ্বেতবর্ণ, মানে একেবারে একটুও অন্য কোনো কালার থাকবে না। আচ্ছা। মানে এতটাই। এবং যিনি বলি করবেন, মানে যিনি ঘাতক, তিনি মন্দিরের ভিতরে থাকবেন, তিনি দৌড়ে এসে বলি করবেন। ও হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে যে বলি হবে, সেই বলিকে মায়ের কাছে নিবেদন করা হবে, এবং তারপরে তৎক্ষণাৎ, মানে যিনি বললেন যে বলিকে সম্পূর্ণ সেটাকে পরিষ্কার করে, সেটাকে সুন্দর করে রান্না করে, তারপরে মাকে দেওয়া হয়, রান্না করে সেটাকে প্রসাদ দেওয়া হবে, এবং এই জিনিসটাকে মহাভোগ বলা হয়। আচ্ছা। এবং আরও প্রচুর, এটা কি 4 দিনই একইভাবে হয়? আমাদের অ্যাকচুয়ালি আমাদের সপ্তমীর দিন বলি হয় চাল কুমড়ো। আচ্ছা। আমাদের মোট 5 দিনে 5 রকমের বলি হয়, মানে 5 দিন বলতে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আর অষ্টমঙ্গল। আচ্ছা। তো সপ্তমীর দিন বলি হয় চাল কুমড়ো, অষ্টমীর দিন, এই অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে, অষ্টমীর দিন বলি হয় না, অষ্টমী আর নবমীর মাঝখানে যে গর্তে বললেন উনি, 10টা 4 গর্তে, ওই গর্তে ওই সময়টাই বলি হয় একটা সাদা রঙের শ্বেতবর্ণ ছাগল। নবমীর দিন সব মন্দিরেই ছাগল বলি হয়, কিন্তু যে দালান মন্দিরে মহিষ বলি হয়। ও আচ্ছা। এবং দশমীর দিন আখ বলি হয়। আর অষ্টমঙ্গলার দিন মেষ বলি হয়, মানে ভেড়া। আচ্ছা, এই 4টেতেই হয় না শুধু বড় মন্দিরে? মানে বিভিন্ন হয়, যেমন আমাদের 4টেতেই, মানে অষ্টমঙ্গলার দিন মেষ বলি 4টেতেই হয়। আচ্ছা। মহিষ বলি শুধুমাত্র দালানে। আগে বিভিন্ন, মানে ছোটোবেলায় বাবা দাদুর কাছে শুনেছি যে আগে নাকি সব মন্দিরই হতো, কিন্তু আস্তে আস্তে সেটা লুপ্ত হয়ে পরে বড় দালানে গেছে, শুধু বড় দালানে গেছে। এখনও 4টে মন্দিরেই ছাগল বলি হয়, মানে এরকম আর কি। আরও অনেক নিয়ম আছে, যেমন আমাদের পুজোতে মেন বেলপাতা আর পদ্ম ফুল, মানে সাদা পদ্ম আর বেলপাতা, এইটাই পুজোতে লাগে। হ্যাঁ, দেখলাম আমি সাদা পদ্ম দেখে এলাম, ওই সেজো মায়ের মন্দিরে দেখে এলাম। সাদা মন্দির, সাদা পদ্ম আর বেলপাতা থাকবে। এবং ইউনিকনেস বলতে পুরোটাই ইউনিক, মানে 1 মাস আগে যে দুর্গাপুজো আমাদের এখানে, মানে গোটা গ্রাম জুড়ে আমরা দুর্গাপুজোর মতো আলোচনা করছি, মানে একটা সুন্দর মেতে উঠি, এটাই মানে ইউনিকনেস বলতে পুরোটাই ইউনিক। আমাদের লক্ষ্মী সাজ আছে সব থেকে, এবং আপনি দেখলে দেখতে পাবেন ওখানে পটের দুর্গাপুজো, মানে আমাদের 2টো মন্দিরে মূর্তি হয়, 2টো মন্দিরে পট, কিন্তু প্রত্যেকটা মন্দিরেই আছে, 4টে মন্দিরেই পট আছে, দেখেছি। হ্যাঁ, এবং ওই পটটি হচ্ছে মেন আসল। এবং আমাদের ছোট মায়ের মন্দিরে পট আছে, মানে আমাদের পট আছে। তো এবং এই পটটি যে বানানো, পটটির মধ্যে আসল যে মা ভগবতী, তিনি মা ভগবতী সারাদিন, মানে সারা বছর একেবারে মালসার উপরে রাখা থাকে, মানে ঝোলানো থাকে, এবং 4 দিন তিনি আসেন, নদী থেকে মহাস্নান করে আসেন, সেখানে আমাদের পুজো হয়, এবং তারপরে আবার পুনরায় সেই জায়গায় ফিরে যান।
আচ্ছা। এবং আমাদের লক্ষ্মীর সাজ আছে। হ্যাঁ দেখলাম ওখানে সবাই রেখে দিয়ে গেছে বাড়ির থেকে এসে। লক্ষ্মীর সাজ 4 দিন আমাদের মন্দিরে থাকে। ইনি আমাদের কুলদেবী। এক মিনিট, ইনি আমাদের কুলদেবী। আমরা এনার সবাই সেবাইত এবং গোটা গ্রাম, প্রায় গোটা গ্রামই আমাদের কুলদেবী। ইনি আমাদের কুলদেবী। ইনি আমাদের একটা পুজো হয় যেটা পয়লা মাঘ এখান পুজো হয় আমাদের এখানে। আচ্ছা। আমি যেমন এখান দোকান তেখান গ্রাম্য বাংলার পুজো, তো এখান পুজো হয় এবং এখান মানে গ্রাম্য দেবীর পুজো। তো গ্রাম্য দেবীর পুজো হয় এখানতে। তো এখানের ওই দিন আবার মা আসেন, মা নিচে একদিনের জন্য জাস্ট নিচে নামেন, পুজো হয় তার। এবং আমাদের ওইখানে একেবারে লাস্ট দিকে দেখবেন একটা ঈশ্বরী মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি ঈশ্বরী মন্দির। এবং ঈশ্বরী মন্দির আমাদের ইষ্টদেবীর মন্দির বলতে পারেন। মানে সমস্ত পুজো হবে কিন্তু ঈশ্বরী মাকে পুজো দিতে হবে। এবং নবমীর দিন কালকে সমস্ত রক্তক্ষয় মানে এত রক্তপাত হয়, মানে এত হয়, বলিয়ে দান হয়। তারপরে আমরা সবাই ওই সেই খাড়া নিয়ে মানে খড়গ নিয়ে যেটা দিয়ে বলি হয় আর কি, এবারে আমাদের দিগম্বরী নাচ হয় গোটা গ্রাম জুড়ে। দিগম্বরী নাচ মানে মা দিগম্বরীকে মানে যে এত বলি হয়, মানে বলির এই আরাধ্য দেবতা দিগম্বরী, তো দিগম্বরীকে স্মরণ করে দিগম্বরী নাচ হয়। সেই মানে আমরা যারা এই মানে এই বলি কার্যের সঙ্গে যুক্ত থাকি, যারা গ্রামের সেবাই যারা আছে, তারা সবাই মিলে সেই দিগম্বরী নাচ হয়। সেখানে একটা সুন্দর ছড়াও আছে যে সপ্তমী অষ্টমী গেল নবমীতে বলি হলো জয় মা দিগম্বরী। একটু সুন্দর করে সুর করে বলা হয় এবং সুন্দর করে ঢাকের সঙ্গে ওটা একটা রিচুয়াল বলতে আমরা পুরো কাইন্ড অফ এটা রিচুয়ালিস্টিক পুজো, মানে একেবারে গ্রাম বাংলা যাকে দুর্গাপুজো বলে। হ্যাঁ আমাদের 1 মাস আগে দুর্গাপুজো। হ্যাঁ 1 মাস আগে মানে শুরু হয়ে গেছে দুর্গাপুজো আমাদের জন্য। এখন তো অষ্টমী, এটা মহাষ্টমী চলছে। মহাষ্টমী চলছে। ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি 3 নম্বর মন্দিরে। এখানে অপরূপ সেজেছেন মা। আমরা এখন দর্শন করছি 3 নম্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরের মাতা। মায়ের সম্পর্কে একটু বলুন, মায়ের সাথে কে কে আছে? এখানে হচ্ছে ভগবতী দুর্গার রূপ। যেরকম ভগবতী দুর্গার রূপ হিসাবে আমরা সাধারণত যেটা শরৎকালীন যেটা পূজা হয় মা দুর্গা, সেখানে আমরা দেখতে পাই কি মায়ের বাঁ পাশে লক্ষ্মী, ডান পাশে সরস্বতী এবং ডান পাশে গণেশ থাকে, বাঁ পাশে কার্তিক থাকে। এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে কি মায়ের যেটা ডান পাশে আছে তিনি হচ্ছেন শ্রীলক্ষ্মী, মায়ের যেটা হচ্ছে বাঁ পাশে আছেন তিনি হচ্ছেন সরস্বতী, আবার মায়ের যিনি একদম সর্ব মানে বামে আছেন তিনি হচ্ছেন জয়া, এবং যিনি সর্বই বামে আছেন তিনি হচ্ছেন বিজয়। এবং মা ভগবতী কিন্তু সিংহর উপরে অবস্থান করছেন। আচ্ছা। হ্যাঁ, পুজোটা হচ্ছে ঠিক দুর্গাপূজার মত অনুযায়ী হয়। দুর্গাপুজোতে যেমন নবপত্রিকা বাসিনী থাকে, এখানে সেখানে নবপত্রিকা বলে থাকেন না, এখানে বাড়ি বলা হয়। এবং এখানে যে সকল দেবতাদের আমি নাম উল্লেখ করলাম সেই সকল দেবতাদের পুজো হয়, তার সাথে তাদের যে বাহন আছে সে বাহনের পুজো হয়। 21 বৈশাখ 1429। 21 বৈশাখ 1429-এ মন্দির স্থাপিত হয়। না না, তার আগে থেকে এইখানে টোটাল আমাদের 350 বছরের হলো। হ্যাঁ সেটা একটু বলে দিন। 350 বছর। একদম প্রতিষ্ঠা করেছিলেন কে? হরিচরণ মণ্ডল। বাংলা 1182 থেকে ইংরেজি 755 হয়ে গেছে। বলুন, রূপ বর্ণনা করছিলেন মায়ের, বলছিলেন যে দুর্গাপুজোতে কার্তিক গণেশ থাকে, তার বদলে এখানে যেই ঠাকুরের নাম আপনি বললেন সেই ঠাকুর পূজিত হন। তারপর কিছু একটা বলছিলেন। হ্যাঁ বললাম যে কার্তিক গণেশের বদলে এখানে জয়া এবং বিজয়া, হ্যাঁ এই দুটো আছেন। মা হচ্ছেন সিংহর উপরে স্থান করে আছেন। পুজোটা হচ্ছে একদম সম্পূর্ণ মা দুর্গা পুজো অনুযায়ী পুজো হয়। আচ্ছা। এবং এখানে বাড়ি আসে। এখানে যেমন দুর্গা পুজোতে কী হয়, নবপত্রিকা বাসিনী সেখানে 9টি জিনিসকে সংলগ্ন করে একটা নবপত্রিকা তৈরি করে করতে যে পুজোটা হয়, এইখানে কিন্তু বাড়ি নিয়ে হয়। এখানে
বাড়ি নিয়ে পড়েছে সেই সময় অনুযায়ী আমরা পুকুরে বা যেখানে নদী আছে সেই নদীতে যাই এবং সেখানে যে মহাস্নান মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করার পরে তারপরে সেই নিয়ে এসে পড়েতে বাড়িতে প্রবেশ করানো হয় এবং যেভাবে সপ্তমী অষ্টমী নবমী দশমী দুর্গা পূজা হয় সেইভাবে এখানে পূজা হয়। আচ্ছা, মায়ের বলি হয়? হ্যাঁ হয়। সেটা কবে হয়? মানে মহাষ্টমীতে না? এখানে সিস্টেম অনুযায়ী এখানে কিন্তু 4 দিনই বলে হয়। আচ্ছা, সপ্তমী অষ্টমী নবমী দশমী। আচ্ছা, কিন্তু এখানের একটা নিয়ম আছে যে সপ্তমীতে একটা বলে হয়ে গেল। হ্যাঁ, এবার অষ্টমী এটা হচ্ছে খ্যানের পুজো। যেমন এই বছর যেটা অষ্টমী সেটা অষ্টমী থাকছে রাত্রি 10টা 4 মিনিট। হ্যাঁ, তাহলে এখানে আমরা অষ্টমী খ্যানে তো বলি করতে পারি না, সেই জন্য যে কোনো বলি হয় 10টা 4 গতে, অর্থাৎ 10টা 4 মানে নবমীটা যে লেগে গেল অমনি ছাড়ছে নবমী লাগছে তখন সেই অনুযায়ী এখানে বলি হয়। আচ্ছা, এবং সেই যে বলিটা হয় সেই বলিটা হওয়ার পরে সেটা তৎক্ষণাৎ সেটাকে সব পরিষ্কার করার পরে সেটাতে মায়ের ভোগ হয়। আচ্ছা, সেই ভোগটা এখানে নিবেদন করার পরে সমস্ত যারা ব্রতী রয়েছেন বা আরও যারা ভক্ত রয়েছেন তারা সেই প্রসাদটা খান। তারপর এখানে যেটা সন্ধি পুজোর যেটা নিয়ম হচ্ছে 10টা 4 পর্যন্ত যে এখানে থাকছে আমাদের মহাষ্টমী, কিন্তু সন্ধিক্ষানটা হচ্ছে 9টা 40 থেকে 10টা 28, মানে 24 মিনিটের একটা সন্ধি পুজো। হ্যাঁ হ্যাঁ, সেই যে সন্ধি পুজোটা যেমন দুর্গা পুজোতে হয় এইখানে তাই হয়। তো সেই 9টা 40-এ আমাদের এখানে সন্ধি পুজো শুরু হবে। সেখানে যে মায়ের 108টা পদ্ম এখানে আছে, সে 108টা পদ্ম নিবেদন করে মাকে উৎসর্গ করা হবে। আবার সেই সন্ধিক্ষান পূজা করার পরে মধ্যিখানে কিছুক্ষণ থাকা অবস্থায় আমাদের স্তম্ভ পূজা, পাঁঠা উৎসর্গ এবং পাঁঠা বলি এইগুলি হওয়ার পরে তারপর সন্ধি পুজো যেটা আছে সেটা সমাপন করতে আমাদের মহাষ্টমী পুজো শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবারে তারপরের দিন কালকে যেমন নবমী আছে, আমরা কাল সকাল 9টার সময় নবমীতে বসবো। আবার সেই পুজো হবে, পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে কালকে আবার যজ্ঞ হয়, নবমীর দিনে যজ্ঞ হবে। আবার ওই যজ্ঞ করাকালীন যজ্ঞ থাকতে থাকতে অর্ধেক যজ্ঞ অবস্থাতে আবার সেই যজ্ঞটাকে রেখে পাঁঠা উৎসর্গ করে কালকের দিনে কিন্তু পাঁঠা বলিটা বেশি। আচ্ছা, তো নবমী তিথিতে বেশি হয়? নবমী তিথি। আচ্ছা, ওই যজ্ঞটাকে মানে চলাকালীন পাঁঠা উৎসর্গ করে পাঁঠা বলি হওয়ার পর তারপর পাঁঠা বলি শেষ হওয়ার পরে আবার এসে পড়তে এখানে আমরা যজ্ঞটাকে সমাপন করে তবে যাই নবমী পুজো শেষ হয়। আচ্ছা আচ্ছা, মায়ের ভোগ হয় মানে অন্ন ভোগ হয়? হ্যাঁ, নবমীর দিনে যেটা হয় সেদিনে ভোগ হয়। আচ্ছা, সেখানে 9টা ব্যঞ্জন, 9 রকমের ব্যঞ্জন দিয়ে আগে শুরু করে অন্ন ভোজন করা হয়। আচ্ছা, আর তারপরে তো বিজয়া যেটা হচ্ছে বিজয়া তো ওটা একটা টাইম আছে। যেমন আমরা সকাল 9টার মধ্যে যে সিস্টেম অনুযায়ী পড়তে এখানে সব একসাথে পরপর 4টে মন্দির আছে, এখানে 4টে মন্দির আছে। একটাকে বলা হচ্ছে বড় মা, তারপর দালান, এটা হচ্ছে চন্দন থান, তারপর একটা হচ্ছে ছোট মা। আচ্ছা, এই যে 4টে মন্দির, এই 4টে মন্দির আছে পরপর। তো এইখানে যেটা সিস্টেমটা হচ্ছে যে আমরা যে এখানে যতগুলো খরচা আছি পুজো হয়, প্রথম দিন ষষ্ঠীর দিন যেটা আমাদের আমন্ত্রণ দিবস হয় সেই সময় সবাই একত্রিত হয়ে বসে তারপর আমরা সিদ্ধান্ত নিই পাঁজি বা তিথি অনুযায়ী যে সকালে আমাদের সপ্তমী পুজোটা কটার সময় আমরা বাড়ি আনতে যাব, সেটা সব একত্রিত হয়ে পড়তে আমরা একসাথেই বার হই। সেখানে সমস্ত রকম ঢাক বাজনা ব্যঞ্জন সমস্ত কিছু নিয়ে সবাই ফুর্তি আনন্দ করে সবাই যায় বাড়ি। আমাদের এখানে সামনে পুকুর আছে, সে পুকুরের মধ্যে এটা চন্দন থান, এটা হচ্ছে চন্দন, পরের মাটা হচ্ছে বড় থান। হ্যাঁ, আর ওই পাশের মা তারপরেরটা হচ্ছে দালান থান। দালান অর্থাৎ বলতে হচ্ছে উনি হচ্ছেন মেজো, বড় মেজো, এইটা হচ্ছে সেজো, ওইটা হচ্ছে ছোট। ওটা ছোট, কিন্তু নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবেই চলে আসছে পরম্পরা, অনেক পুরানো পুজো। আমার তো বয়স কত, এইটা প্রায় 300 বছর ধরে চলে আসছে। প্রথমে তো সোনপুর গ্রাম ছিল, আবার সেখান থেকে উঠে এসে এখানে আবার নতুনভাবে সব মন্দির তৈরি করে আবার পুজো শুরু হয়েছে। এটা খুব ভালো বিষয়। এটা
বরাবরের জন্য যেন আরও ভালোভাবে হয় সেটাই আমরা আশা করছি। ধন্যবাদ। আপনার নামটা বললেন না। আমার নাম হচ্ছে সুকুমার চক্রবর্তী। আপনি এখানকার পুরোহিত? আমি এখানকার পুরোহিত, কিন্তু আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, ধন্যবাদ। আমরা দর্শন করলাম সেজো মাকে, আমরা শুনলাম মায়ের সম্পর্কে। এখানে মেলা বসেছে। ছোট মায়ের থান, সেজো মায়ের থান, এখানে মেলা বসেছে। এটা ছোট থান, এখানে ছোট মা পূজিত হন। মা এখানে ঘটে পূজিত হন। এটা স্থাপন করেছেন ঘাসিরাম মণ্ডল। এটা স্থাপিত 1429 সালে। এখানে মা ঘটে পূজিত হন। এখানে মেলা বসেছে। এটা হচ্ছে ছোট থান, এটা হচ্ছে চন্দন থান, এটা হচ্ছে মায়ের বড় থান। থান মানে এটা হচ্ছে মেঝো মা।